নমস্কার সকলকে। এসডি লাইভ প্লাসের পুজোর ছুটিতে ইউরোপ ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত। পুজোর ছুটিতে ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা একজন ছাপোষা বাঙালি হিসেবে প্রথমবার ইউটিউবের মাধ্যমে আমি ও লীনা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সকলের সামনে। বিগত পর্বগুলোয় আপনারা দেখেছেন আমাদের দিল্লি থেকে লন্ডন যাত্রা, তারপর লন্ডনে 25 বছর বাদে বন্ধুর সাথে দেখা, তার সাথে লন্ডনের হাউন্সল বলে একটি ছোট শহরতলিতে ঘুরে বেড়ানোর গল্প। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন, এটাই আমার বিশ্বাস। আর আপনাদের এই বিশ্বাসের ওপর সম্বল করেই আমরা একটির পর একটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমাদের ইউরোপ ভ্রমণের সম্পূর্ণ কাহিনী। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের ভ্রমণের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতিটি লাইক ও সাবস্ক্রিপশান আমাকে উৎসাহিত করবে পরবর্তী পর্বগুলোকে আরও ভালোভাবে আপনাদের পরিবেশন করার। যাক, অনেক কথা বলা হলো, এবার আসি এই পর্বের বিষয়ে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন এই পর্বে আমরা কি দেখাতে চলেছি। হ্যাঁ, সাহেবদের দেশে সাহেবি ব্রেকফাস্ট, অর্থাৎ ইংলিশ ব্রেকফাস্ট। ভেবেছিলাম এই রকম একটা পর্ব করব কিনা। অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম সাহেবদের দেশের ব্রেকফাস্টের আয়োজন কেমন হয় এটাও আমাদের দর্শক বন্ধুদের দেখানো দরকার। ইংরেজ সাহেবদের কাছ থেকে আমরা একটা কথা শুনেছি যে ইট ব্রেকফাস্ট লাইক এ কিং, লাঞ্চ লাইক এ প্রিন্স অ্যান্ড ডিনার লাইক আ বেগার। অর্থাৎ ব্রেকফাস্ট খাও রাজার মতো। সাহেবদের দেশে বেড়াতে এসে এটার অভিজ্ঞতা হলো, যা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই পর্বটা করলাম। চলুন ব্রেকফাস্টের জায়গায় যাওয়া যাক, দেখা যাক কেমন হয় ইংলিশ ব্রেকফাস্ট। দেখতে থাকুন এসডি লাইভ প্লাস। আজকে 15 অক্টোবর। আমরা এবার ব্রেকফাস্ট করব, 8টায় বেরোনোর কথা। তো ব্রেকফাস্টের এখানে চলে এসেছি। না, একটা ফটোও তুলি। হ্যাঁ, এই যে ব্রেকফাস্টে দেখে নি, ডিম দিয়েছে একটা সাইড, ডিম দিয়েছে একটা, বিনের কি দিয়েছে, গুড মর্নিং, একটা মাশরুম দিয়েছে, এটার নাম হ্যাশ ব্রাউন, এটা সটেড মাশরুম, এটা বেকন দিয়েছে পর্কের সম্ভবত, এটা এখানকার ফেমাস সসেজ, ডাল তড়কা দিয়েছে। তো এখন এগুলো নেওয়া হচ্ছে। ও পাশে অনেক আইটেম আছে, দেখাচ্ছি। এদিকে কর্নফ্লেক্স, মানে সমস্ত রকম অপশান আছে অ্যাকচুয়ালি। কর্নফ্লেক্স আছে, ব্র্যান্ড ফ্লেক্স আছে, এখানে ফ্ল্যাঙ্কড আলমন্ড, ড্রাইড ক্র্যানবেরি, ফ্ল্যাঙ্কড আলমন্ড, দিস ইজ ড্রাইড অ্যাপ্রিকট, চপ ডেট, সানফ্লাওয়ার সিডস, এগুলো সব দেওয়া আছে। সুগার ফ্রি মুসেলি আছে, রাইস ক্রিসপিস আছে, স্লাইসড মেলন, ওয়াটারমেলন, তরমুজ আছে, পাইনঅ্যাপেল আছে। এটা কি দিন একটা কথা বলে ভালো হবে। এটা কি গো? কটেজ চিজ। ওকে, কটেজ চিজ। দিস ওয়ান স্লাইসড টার্কি। ওকে, এত তো খাওয়া যাবে না তো। দিস ইজ, আই থিঙ্ক দিস ইজ কটেজ চিজ। ওকে,
cheddar cheese, sliced honey roast ham. বিশ্বাস করুন, এত খাদ্য সম্ভার বিশেষ করে ব্রেকফাস্টের সময় এর আগে কখনো অভিজ্ঞতা হয়নি। তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। লিনা বলল সব কিছু একটু একটু করে টেস্ট করা যেতে পারে, তো সেই রকমই একটু একটু করে সবকটা আইটেম নেওয়ার চেষ্টা করছিলাম যাতে টেস্ট করা সম্ভব হয়, এবং অবশ্যই পুরোটা কখনোই কভার করতে পারিনি। এই ব্রেকফাস্টগুলো নেওয়ার সময় বা খাওয়ার সময় মনে হচ্ছিল নিজেকে একটু রাজা রাজা মনে হচ্ছিল, কারণ ওই কথাটা মনে পড়ে যাচ্ছিল যে ইট ব্রেকফাস্ট লাইক এ কিং। তো অভিজ্ঞতাটার কথা সত্যি কোনোদিন বলা যাবে না, ভীষণ। ওকে ওকে, স্লাইস হয়েছে। মিনি, এটা এত বড় বড় আছে, এটাকে কেটে স্লাইস করে নিতে হবে। এটা মিনি ড্যানিশ সেলস সিলেকশন, এগুলো সব। এটা বাটার ক্রসেন্ট, ব্লুবেরি মিনি মাফিনস, এখানে অনেক রকম জেলি আছে, মার্মালেড জ্যাম আছে, ক্লিয়ার ব্লসম হানি আছে, আর এখানে আছে রাসবেরি জ্যাম আছে, ব্যানানা টফি কেক। দিস ইজ ব্যানানা টফি কেক। দিস ইজ চকোলেট স্প্রেড, চকোলেট স্প্রেড। বাটার রাখা আছে, প্রচুর অপশান আছে। এইটা দেখুন কি সুন্দরভাবে স্ট্রবেরিগুলোকে রাখা, বেরি। এটা সয়াবিন ইয়োগার্ট, এটা লো ফ্যাট ইয়োগার্ট। মানে প্রচুর অপশান আছে এখানে খাওয়ার। তো এবার আই উইল স্টার্ট মাই ব্রেকফাস্ট। ভিডিওটা করলাম। এদিকে আবার কিছু ফলও রাখা আছে, গ্রিন অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ জুস, স্টিল ওয়াটার। দিস ইজ প্রেসড অ্যাপেল জুস, দিস ইজ প্রেসড অ্যাপেল জুস, ইনফিউজড ওয়াটার। ওকে, এটা আমি এখানে দেখলাম, খুব ভালো লাগলো। জলের মধ্যে ফল দেয়া থাকে, বিভিন্ন রকম ফল থাকে। এখানে ওয়াটারমেলন আছে, দেন এটার একটা অন্য স্বাদ হয়, খুব ভালো খেতে অ্যাকচুয়ালি। গুড মর্নিং স্যার। Good morning. এটা কারবেরি জুস, এগুলো এখানে কিন্তু খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি। যাচ্ছি, দিনা খাবার নিয়ে নিয়েছে, তো আমি এবার খাবার নেব। তো ইটস আ ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট অ্যাট হোটেল রেডিশন ফর ব্রেকফাস্ট। সো মেনি অপশন। কত কটা খেতে পারবো জানি না, তবু ট্রাই করছি যত কটা খাওয়া যায়। এখন রাখছি, তারপর খাবার নেওয়ার পর আবার ফিরছি। আমরা যখন ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন ডাইনিং হলটা ফাঁকাই ছিল। আস্তে আস্তে আমাদের সমস্ত মেম্বাররা এবং অন্যান্যরাও আসতে শুরু করলো, এবং সবকটা চেয়ার দেখতে দেখতে ভরে গেল। সবাই ব্রেকফাস্ট শুরু করে দিল, আমিও ব্রেকফাস্ট শুরু করে দিলাম, সেটাও আপনাদের দেখাচ্ছি। আপাতত নিয়েছি দুটো সসেজ, একটু বেকন, একটা হোল এগ, আর হোল এগ, আর এটা 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 সোয়াবিনের কি নাম ছিল ভুলে যাচ্ছি, মাশরুম, সটেড মাশরুম। রিনাও খাচ্ছে। হ্যাঁ, রিনা একবার তাকাও, রিনা একবার তাকাও। তো এই হচ্ছে খাবার আপাতত নিয়েছি, দেখা যাক এরপরে কি খাওয়া যায়। হ্যাঁ, প্রথম প্লেটের খাওয়া শুরু করলাম। প্রথম প্লেটটা মূলত আমিষ ছিল,
তো এরকম খাবার আগেও খেয়েছি, আমি প্রথম এই ধরনের খাবার দার্জিলিংয়ে খেয়েছি। তো এখানেও ইংলিশ ব্রেকফাস্টে সেটা দিয়েই শুরু করলাম। এরপরে আরও অনেক খাবার আছে, পরপর দেখাতে থাকবো। লিনার সেকেন্ড ফেজ, এগুলো সব হাফ হাফ করে এটা খাবো, হ্যাঁ? লিনার সেকেন্ড ফেজ এই এগুলো হাফ হাফ করে খাবো। আমার জন্য নিয়ে এসছে বলছে, তাহলে একসাথে দুজন মিলে খাবো। কারণ ওষুধ এটা দেখছি ম্যাক্সিমাম বেকারি আইটেম আছে এখানে। একবার ফটো তুলি, তুমি হাফ হাফ করতে শুরু করে দিলে, ঠিক আছে, ওকে থাকো একবার এটা খাও। খাও, অনেক কিছু নিয়ে এসছে। পেট ভরে যাচ্ছে। চকলেট কেক টাইপের, দেখি কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, একটা লেমনের ফ্লেভার আছে। চকলেট উইথ লেমন, চকলেট উইথ লেমন ফ্লেভার, ওকে। কিন্তু মাফিন, নামটা অত মনে পড়ছে না। মাফিন, এটা মাফিনটা দেখি কেমন মাফিনটা খেতে। মাফিনও ভালো, ভীষণ সফট, খুব ভালো কোয়ালিটি বেকারি। এটা এটাও একটা কেক। ভালো খুব খেতে। ভালো। নমস্কার, নমস্কার, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই একে একে আসছে ব্রেকফাस्ट করার জন্য। नहीं नहीं, बाहर मेरा फ्रेंड आया था, उनके साथ थे। সমস্ত খাবার ভালোই এনজয় করছিলাম। দ্বিতীয় পর্যায়ে মূলত ছিল ডেজার্ট, কিছু ফ্রুট। তরমুজটাও কিন্তু অসাধারণ ছিল লন্ডনের। সত্যি কথা বলতে পেট কিন্তু খুব ভালোই ভরে যাচ্ছিল এবং বারবার ওটাই মনে পড়ছিল যে কিংয়ের মতোই কিন্তু ব্রেকফাস্ট করছি। না 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 না, এতেও শেষ হয়নি, এরপরে আরও খাবার আছে, এরপরে সেইগুলো আসছে। প্লিজ দেখতে থাকুন। এটা কি? সোয়া ইয়োগার্ট। সোয়া দেখি ইয়োগার্ট। কেমন খেতে। ভালো, সোয়া কোনো আমার ইয়োগার্ট। আলাদা কিছু লাগলো না। আচ্ছা, এটা লো ফ্যাট ইয়োগার্ট। লো ফ্যাট ইয়োগার্ট। এটা বেশি টক, সোয়া ইয়োগার্ট কম টক। সোয়া ইয়োগার্টের টেস্টটা বেশি ভালো, আইসক্রিমের মতো একটু আচ্ছা কিছুটা। আচ্ছা, অত বেরির নাম জানি না। অনেক বেরিয়ে আছে এখানে। একটা খাও, স্ট্রবেরিটা খাও। এটাকে কি বলে একসাথে নাকি? মালবেরি নাকি? মালবেরি? না, টক। বেরি সবসময় টক, বেরি টকই হয়, টক টক ভাব। অনেক রকম বেরি আছে, এত কিছুর নাম জানি না। স্ট্রবেরিটা চিনি, আর এটা মনে হয় স্ট্রবেরিটা মালবেরি। খাও। স্ট্রবেরি ভালো না? জুসি জুসি না? ফ্রেশ স্ট্রবেরি। জুসি। এবার এটা মিক্সচার হচ্ছে বিভিন্ন ফ্লেক্স সিড দিয়ে, ইয়োগার্ট, লাইট ইয়োগার্ট আর সোয়া ইয়োগার্ট। সোয়া ইয়োগার্টটা আমি একবার টেস্ট করলাম না। বিনা আবার নেক্সট ভাবে কী সব নিয়ে এলো। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফ্লেক্সের মিশ্রণ। ফ্লেক্স সিডস, ড্রাই ফ্রুটস। ফ্লেক্স সিড, ড্রাই ফ্রুট, দিস ইজ বেরি, বেরি, স্ট্রবেরি আছে, ক্র্যানবেরি, অনেক কিছু আছে। ব্ল্যাকবেরি আছে, স ইয়োগার্ট, ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট। এবার এগুলো দিয়ে খাওয়া হবে, ডেজার্ট। দেখা যাক। ডেজার্ট খাবো এবার।
এগুলো সব মেশানো হলো সোয়া ইয়োগার্ট আর লাইট ইয়োগার্ট দিয়ে। বিভিন্ন রকম বেরি ছিল, স্ট্রবেরি, রাসবেরি, ব্ল্যাকবেরি, প্লাস ফ্লেক্স, সিড, এগুলো সব মিশিয়ে একটা তৈরি হচ্ছে একটা খাবার। এটা এবার খাওয়া হবে। ভালো ভালো লাগলো? ওকে, জোরে বলো। সবকিছু মিক্স করে খুব ইয়ামি খেতে হয়েছে। ইয়ামি, গুড। আমিও টেস্ট করবো। আমি একটু মিক্সচারটা টেস্ট করে দেখি। দারুণ, ফাটাফাটি। এটা দিয়ে খাবার শেষ করবো। এটা দিয়ে খাবারটা শেষ করবো আর কি। আজকের ব্রেকফাস্ট এটা দিয়ে শেষ। অসাধারণ লাগছে। গ্রেট। দারুণ দারুণ। আচ্ছা, বলে রাখি, এই ব্রেকফাস্টের পর আমরা মোটামুটি রেডি। এরপর আমাদের ট্যুর ম্যানেজার যা বললো, আমরা লন্ডন সিটি ট্যুরে বেরোবো। সেখান থেকে তারপরে আমরা লন্ডন আই, টাওয়ার ব্রিজ, এগুলো দেখবো। আর বিভিন্ন জায়গায় স্টপ হবে, পার্লামেন্ট হাউস, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, বিভিন্ন জায়গায় স্টপ দেওয়া হবে ফটোশ্যুট করার জন্য। তারপরে আমরা লন্ডন আই দেখবো। না, লন্ডন আই হয়তো সবার শেষে দেখবো। তারপরে আমরা সিটি ট্যুরের পর চলে যাবো মাদাম তুসোর মিউজিয়াম দেখতে। এবং তারপরে লন্ডন আই দিয়ে আজকের যাত্রা শেষ হবে। পরপর আমরা ঘুরবো সবাই মিলে। আপনারাও দেখতে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমি পরপর আসছি। বাইরের তাপমাত্রা লন্ডনে এখন 5 ডিগ্রি, প্রায় 5 ডিগ্রি আশেপাশে একটা হাওয়া দিচ্ছে। গরম পোশাক নিয়েছি, সাথে টুপি, হ্যান্ড গ্লাভ ব্যাগে নেওয়া আছে। তো লন্ডনে ওয়েদার ভালো আছে। এখনও পুরোপুরি সানরাইজ হয়নি, 7টা বেজে গেছে, তবু পুরোপুরি সানরাইজ হয়নি। এখানে সানরাইজ দেরিতে হয়। তো সানরাইজ হওয়ার পর একটু আরামদায়ক হবে যদি রোদ থাকে। তো আপাতত আমাদের ব্রেকফাস্ট পর্ব সারা হলো। বাই। আপনারা হয়তো ভাবছেন এরা দুজন কি করে এত খাবার খেলো, পরপর খেয়েই যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের ট্যুর ম্যানেজার বলে দিয়েছিল যে আপনারা পেট ভরে রাজার মতো ব্রেকফাস্ট করে নিন। তো আমরা ব্রেকফাস্ট রাজার মতোই করলাম, ইংলিশ ব্রেকফাস্ট। কারণ এরপরে আমরা লন্ডন সিটি ট্যুরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমাদের ট্যুর ম্যানেজার বলে দিয়েছিল পরবর্তী খাবার পেতে পেতে বেলা 3টে গড়িয়ে যাবে। তো এখন সকাল 8টা বাজে। তো সত্যি অতটা পরে খাবার খাবো, তাই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু এরকম রাজার মতো ইংলিশ ব্রেকফাস্ট করেই সিটি ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কেমন লাগলো আজকে আপনাদের এই পর্বটা? আশা করি নিশ্চয়ই ভালো লাগলো। পরের পর্বে থাকবে আমাদের লন্ডন সিটি ট্যুর, এবং সেখানে আমরা স্পেশালি দেখাবো বাকিংহাম প্যালেস, তার সাথে লন্ডন টাওয়ার ব্রিজ, এছাড়া আরও অনেক বিশ্ববিখ্যাত মনুমেন্ট যা লন্ডন শহরে আছে। আপনারা কিন্তু একদম মিস করবেন না। আর আপনাদের কাছে আবার আমাদের অনুরোধ, আমাদের এই ইউরোপ ট্যুরের পর্বগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও ভালোভাবে পর্বগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট পর্বে।